দেখো, ডাব্লিউবিসিএস পরীক্ষায় মক টেস্টের কিন্তু একটা গুরুত্ব রয়েছে। মক টেস্টের কয়েকটা পারপাস আছে। প্রথম পারপাস যেমন হচ্ছে ইভ্যালুয়েটিভ পারপাস, তুমি কতটা পড়েছো, কতটা প্রিপারেশন নিয়েছো তার একটা পরীক্ষার মাধ্যমে দেখা যায়, অর্থাৎ তোমার কত স্কোর হচ্ছে, সেটা একটা পারপাস। দ্বিতীয় হচ্ছে নতুন কিছু শেখা। তুমি যদি স্ট্যান্ডার্ড মক টেস্ট দাও তাহলে নতুন কিছু শিখতে পারবে, কারণ আমাদের যে আনসার থাকে সেই আনসারের সাথে সলিউশনও থাকে, করে দেখানো থাকে, এক্সপ্লেনেশন থাকে, সুতরাং কেন এইটা উত্তর সেটা ওখানে তুমি পাবে। 3 নম্বর হচ্ছে যে প্রসেসটা নিজেকে করতে হবে, সেটা হচ্ছে যে 4টের মধ্যে এমসিকিউ প্যাটার্নে একটা উত্তর ঠিক, একটা বাকি 3টে ভুল। যে 3টে ভুল সে 3টি কোন 3টে কোশ্চেনের উত্তর বা সেগুলো কিসের উত্তর সেটাকে জানতে হবে। এই প্রসেসটা তোমাকে নিজে করতে হবে। তো যাই হোক, মক টেস্ট দিলে এই ইভ্যালুয়েশন হোক কি নিজের কতটা স্ট্যান্ডিংয়ে আছো, অন্যদের তুলনায় কম্পিটিশনে কোথায় আছো, এগুলো সব তুমি বুঝতে পারবে। কিন্তু এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মক টেস্ট দিতে হবে। অনেকে দেখা যায় যে স্ট্যান্ডার্ড মক টেস্ট না দেওয়ার জন্য হয়তো যখন মক টেস্ট কোথাও একটা দিচ্ছে 200-র মধ্যে 170, 160 পাচ্ছে, কিন্তু যখন অ্যাকচুয়াল পরীক্ষায় তার মার্কস কমে 90, 100, 110 এরকমে দাঁড়িয়ে যাচ্ছে। তার মানে যেখানে সে মক টেস্ট দিত সেখানে তার স্ট্যান্ডার্ড নয়। স্ট্যান্ডার্ডটা ভীষণ ইম্পর্টেন্ট। এই যে পরীক্ষার যে প্রশ্ন, যেমন নিউটনস ল, এই নিয়ে প্রশ্ন 6-এর কোশ্চেন হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9, 10, 11, 12, এমএসসি, পিএইচডি সব জায়গাতেই কোশ্চেন হতে পারে। কিন্তু প্রত্যেক স্ট্যান্ডার্ডের একটা নির্দিষ্ট, প্রত্যেক ক্লাসের একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড থাকে। ডাব্লিউবিসিএসের একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড থাকে, যেই স্ট্যান্ডার্ডে কোশ্চেনটা হতে পারে। নিউটনস ল থেকে এলে সেই স্ট্যান্ডার্ডেই কোশ্চেন হবে, সুতরাং সেটা আগে জানতে হবে। যেখানে তুমি মক টেস্ট দিচ্ছ সেইখানে সেই স্ট্যান্ডার্ড অনুসারে টেস্ট নিচ্ছে কিনা সেটাই ভীষণ ইম্পর্টেন্ট। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে গিয়ে মক টেস্ট দেওয়া। ফিজিক্যাল এনভায়রনমেন্টে ফিজিক্যাল সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা ভীষণ ইম্পর্টেন্ট। এটা একটা এক্সাম সিচুয়েশন, এটা একটা প্রেশার সিচুয়েশন। বাড়িতে বসে অনেকেই হয়তো 200-র মধ্যে 160-70 করে দেবে, কিন্তু যখন পরীক্ষার হলে আসবে সেখানে যে ক্যাওস, পরীক্ষার হলে যে সুবিধা অসুবিধা আছে সেগুলো হিসাব করে দেখলে সেটা কিন্তু দেখা যায় 12, 30, 40 নম্বর কমে আসছে। তোমাদের অ্যাকচুয়াল এক্সাম সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে গেলে একটা ফিজিক্যাল মক টেস্ট দরকার। সেটা যদি না হয় তাহলে অগত্যা অনলাইনে মক টেস্ট দিতে পারো। কিন্তু মক টেস্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং স্ট্যান্ডার্ড মক টেস্ট। কমন পাওয়ার আশায় খুব একটা করলে চলবে না। স্ট্যান্ডার্ড মক টেস্ট দিলে অনেক কিছুই কমন পাওয়া যায়, অনেক, সেটা তো পরের কথা। কিন্তু কমন পাওয়ার আশায় কেউ যদি ডাব্লিউবিসিএস পরীক্ষা দেয় সেটা কিন্তু মানে অ্যাডভাইজেবল নয়, কারণ ডাব্লিউবিসিএস পরীক্ষা সেই সব পরীক্ষার মধ্যে নয় সেখানে কমন পাবে। তুমি দেখবে অনেক সময় একটা ছেলেমেয়েরা 2-3টে স্টেজে মানে মার্কস পায়। যেমন কিছু ছেলে মেয়ে পায় 70 থেকে 80-র মধ্যে, মোটামুটি পড়াশোনা করলে এই মার্কসটা পাওয়া যায়। এর নেক্সট লেভেল হলো আরও 40টা নম্বর, 110, 120। একটু ভালো পরিশ্রম করলে সেই লেভেলটার মানে পরিশ্রম করলে 110, 20 সব পাওয়া যায়। আর লাস্ট লেভেল হচ্ছে 130, 40, 50, আরও 40 নম্বর অ্যাড হলো 110-এর থেকে। আরও ভালো পড়াশোনা করলে ওই লেভেলটা রিচ করা যায়, যেটা অ্যাকচুয়ালি থাকা দরকার। একজন ছেলে বা মেয়ে সে বছর যদি, যে বছরে ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি দিচ্ছে সেই বছরে যদি মেনের জন্য অলরেডি প্রিপেয়ার্ড কিনা তুমি বুঝতে পারবে তার মার্কস দেখে। তার মার্কস যদি দেখা যায় যে 130, 40, 45 আছে, তাহলে ধরে নিতে হবে তার কিন্তু মেনের জন্য প্রিপারেশন অনেকটা হয়ে আছে। এবং দেখা যায় যারা কোনো একটা পার্টিকুলার বছর গ্রুপ এ, বিতে বা সিডিতে সিলেক্টেড হয়, তাদের কিন্তু প্রিলিমিনারিতে মার্কস কিন্তু 140, 45, 35 এরকমই থাকে। কাট অফ হোক না 110 হতে পারে, 105 হতে পারে, কিন্তু তাদের মার্কস থাকে 140, 45, 50 ইত্যাদি। এবং টপ করলে তো সেরকম মার্কস তো থাকবেই, ঠিক আছে? সুতরাং মার্কসটা ওইভাবে ভাবতে হবে। আরেকটা কথা বলে রাখি, যে কেউ একটা কোনো পরীক্ষায় ধরো দেখা যাচ্ছে যে 90 পেলো কি 100 পেলো 200-র মধ্যে, মক টেস্টের কথা বলছি, তার মানে কিন্তু সে 100 স্ট্যান্ডার্ডের নয়। তার মানে তার স্ট্যান্ডার্ড হচ্ছে 100 থেকেও আরও 15, 20, 30 নম্বর কম, মেবি 70। কারণ কেউ যদি 100 পায় কোনো একটা পরীক্ষায় মক টেস্টে, তার মানে সে 70 ঠিকভাবে জেনে শুনুন উত্তর করেছে, সেই জন্য সেখান থেকে +70 পেয়েছে। আরও 50-60টা আন্দাজে, কিছুটা আন্দাজে গেস করে, ইন্টেলিজেন্ট গেস করে উত্তর করেছে, তার মধ্যে কিছু ঠিক হয়েছে, কিছু ভুল হয়েছে, এইসব মিলে আরও 20, 30 নম্বর অ্যাড হয়েছে। অর্থাৎ তার স্ট্যান্ডার্ড কিন্তু 100 নয়, তার স্ট্যান্ডার্ড 70। এটা অনেকে ভুল ভাবে যে আমি একটা পরীক্ষায় যদি 105, 110 পাই, ভাবে যেটা আমার স্ট্যান্ডার্ড 105, 10, তা নয়। তার স্ট্যান্ডার্ড হচ্ছে আরও 15, 20, 30 নম্বর কম, কারণ বাকিটা
একটু আন্দাজে করে একটু এক্সট্রা খেলে কিন্তু এই মার্কসটা তোলা হয়েছে, ঠিক আছে? সুতরাং এইভাবে ভাবতে হবে যে আমি এখন আমার লেভেল হচ্ছে 70 বা 80, এই অ্যাকিউরেসি লেভেলটা শুড বি ভেরি ভেরি হাই। মানে পরীক্ষা দিতে দিতে পড়তে পড়তে এমন জায়গায় নিয়ে যেতে হবে নিজেকে যে আমি 100টা ঠিক করলে যেন 98, মানে 100টা পরীক্ষা দিলে যেন 98টাই স্কোর করতে পারি। মানে 100 যদি আমি আনসার করি একটা পরীক্ষার খাতায়, পরীক্ষার প্রশ্ন পেলাম 200 নম্বরের, সেখানে আমি 100 আনসার করলাম, তার মধ্যে যেন 98টাই ঠিক হয়। যদি আমি 140টা উত্তর করি, 135টা ঠিক হবে, 136টা ঠিক হবে, উল্টো পাল্টা উত্তর করবো না, যতটা জানি ততটাই উত্তর করব, ঠিক আছে? সুতরাং এই অ্যাকিউরেসি লেভেল থাকলে তবেই তুমি তোমার অ্যাকচুয়াল লেভেলটা বুঝতে পারবে। তখন যদি তুমি কোনো পরীক্ষায় 140 পাও, 130 পাও, 120 পাও, তখন তুমি বুঝতে পারবে যে না, আমার স্ট্যান্ডার্ডটা 120-র মতনই। কিন্তু যেখানে তুমি আন্দাজে করে 120 পাচ্ছ, তার মানে তোমার স্ট্যান্ডার্ড 120 নয়, তোমার স্ট্যান্ডার্ড 100, সঙ্গে 20 বা 30টা নম্বর তোমার অ্যাড হচ্ছে প্লাস মাইনাস করে, ঠিক আছে? এগুলো অনেক কিছু ভাবনা, চিন্তাভাবনা, বোঝার ব্যাপার রয়েছে, জাস্ট পড়ে গেলেই হবে না, ঠিক আছে? তো এই ব্যাপারটা মাথায় রাখো এবং মক টেস্ট জয়েন করো, স্ট্যান্ডার্ড মক টেস্ট, তোমার লাভই হবে আর কি, ঠিক আছে? থ্যাংক ইউ।